গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল পিসি শাশুড়ির বাড়িতে দ্বিতীয় দিনের ব্লগ। তো একটু একটু করে তোমাদের শেয়ার করছি। তো যাব হচ্ছে আমরা দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ আর বেলুড় মঠ। এই জায়গাগুলো আমি আগেও ঘুরেছি, শুধু আদ্যাপীঠটা আমার যাওয়া হয়নি। তো দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এই জায়গাগুলো আমি গিয়েছি। আর দেখো এখানের বাড়ির ছোট্ট সদস্য মিঠি কি সুন্দর কথা বলে, মা মা করে। আর কেউ বাড়িতে আসলেই বলে কে কে। এই দেখো, এটা হচ্ছে মেন গেট আদ্যাপীঠ মন্দিরে। আর এই প্রথমবার আমি আদ্যাপীঠে এলাম, এর আগে কখনো আসিনি। কিন্তু দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এই জায়গাগুলো আমি আগেও ঘুরেছি। তো চলো এখন পুজো টুজো দেওয়া হবে, পুজো দিয়ে তারপর আমরা ভোগ খাবো। কারণ মেন উদ্দেশ্য আমাদের এই ভোগটার। প্রচণ্ড এক্সাইটেড। তো আমি ফোনে দেখেছিলাম যে আদ্যাপীঠে ভোগ প্রসাদ দেওয়া হয়, খাওয়ানো হয়। তো আমার সেই থেকে প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল যে আদ্যাপীঠে যাব, ওখানে ভোগ খাবো। তো এখন আমরা পুজো দিচ্ছি। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আদ্যাপীঠ মন্দিরের চারিপাশটা একটু আমরা ঘোরাঘুরি করে দেখলাম। সমস্ত মন্দিরগুলো দেখার পর তারপর আমরা কুপন কাটলাম ভোগ প্রসাদ নেওয়ার জন্য। কুপন কেটে তারপর ভোগ প্রসাদ খাওয়ার জন্য ওখানে গেলাম। আর ভোগের থালিতে নানান ছিল, যা যা ছিল। প্রথমে দিয়েছিল পোলাও, তারপর ছিল ভাত, আর হচ্ছে একটা ঝাঁঝরার তরকারি, তারপর ছিল খিচুড়ি, তারপরে একটা ওই লাবড়া টাইপের তরকারি ছিল, তারপর পায়েস, পেঁপে চাটনি। দারুণ ছিল ভোগটা, মুখে লেগে থাকার মতো, খুব সুন্দর। তো আমরা সবাই মিলে বেশ মজা করে সেদিন খেলাম। খাওয়া দাওয়ার পর তারপর আমরা আর দক্ষিণেশ্বর যাব বলে ঠিক করেছি। তো সেই ব্লগটা তোমরা নেক্সট পরের বার পাবে, অন্য ভ্লগে পাবে। তো এই ভ্লগে আর সেটা কন্টিনিউ করছি না, এই মন্দিরের ব্লগটা এখানেই শেষ করে দেবো। আর এই যে দেখো, এখন আমরা সবাই খেতে বসে গেছি। বেগুনি ছিল, হ্যাঁ আমি ওটা মিস্টেক করে গেছি বলতে, বেগুনি ছিল আর ডাল ছিল। তো এই যে দেখো, পরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী ছিল না ছিল। তো লাস্ট পাতে এই যে পায়েস আর পেঁপের চাটনি ছিল। তো দারুণ ছিল খাবারটা। তো চলো তারপর আমরা খাওয়া দাওয়ার পর ওখান থেকে আর একটু ঘোরাঘুরি করে একটু ভিডিও করে ওখান থেকে বেরিয়ে গেছি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, টাটা।